ছিলাম সেই টোটোটা এতটাই লাফাচ্ছে, মানে ঘট 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 করে কাঁপছে, হয়তো কোনো প্রবলেম আছে। আর এখন তো অঞ্জলিকে এই অবস্থায়, তো ওই অবস্থায় ঝাঁকুনিতে নিয়ে যাবেই না, তার জন্য এখন ওই গাড়ি ছেড়ে দিলাম, ওই টোটো। এখন অন্য টোটোর জন্য কলটাল করছি, এখন গাড়ি বুক করার চেষ্টা করছি, একটাতেও বুক হচ্ছে না, ওলা উবের কোথাও বুক হচ্ছে না। লাস্ট এখন কী করবো, আমি বাইক নিয়ে আসছি, বাইকে করে অঞ্জলিকে নিয়ে চলে যাবো। টাইম লেগেছে আধা ঘন্টা, কারণ আমি ভিতরে গিয়ে বসেছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমাকে বাইরে নিয়ে আসা হচ্ছে। আর সবাই ছিল কিন্তু কে কোথায় ছিল আমি কিচ্ছু দেখছিলাম না, আমি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম। যে শ্বশুর বাড়ির সবাই মিলে আমার মাকে বোঝাচ্ছিল যে না অঞ্জলি ভালো আছে, তুমি আর কেঁদো না কেঁদো না, কিন্তু আমার মা কাঁদতে কাঁদতে পুরো ভাসিয়ে দিয়েছে। আর এটাই তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আজকেই হচ্ছে সেই দিনটা, যে দিনের জন্য আমি 9 মাস ধরে অপেক্ষা করে আছি। আর এখনই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটির ভিতরে। যত হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার মুখের হাসি দেখে তোমরা গেস করতেই পেরেছো, আর টাইটেল থাম্বনেল দেখে তো গেস করতেই পেরেছো আমি কী ভিডিও নিয়ে এসে গেছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে আমাদের অঞ্জলি দিদি ভাইয়ের বেবি হয়েছে। তো কি বেবি হয়েছে সেটা জানানোর জন্য। তো ওনারা কিন্তু ভিডিওর মধ্যে এখনও কিন্তু বলেনি যে কি বেবি হয়েছে, কিন্তু আমরা গেস করছি। গেস ঠিক নয়, এটা একদম কনফার্ম, একদম 100% কি ওটা কি বেবি হয়েছে। বেবিটা বলার জন্য একটু তোমাদের সাথে থাকতে হবে। আর আমি চশমা পরে কেন আছি, মৌমিতা আমাকে বলেছিল ঝিলিক শোনা তোমাকে চশমাটা পরে খুব ভালো লাগছে, মৌমিতার জন্য একটুখানি আমি চশমাটা পরে করলাম। তো চলো এবার খুলে রেখে দিই, অনেক হয়েছে ঢং, আর বেশি ঢং করা যাবে না। তো যে যেখান থেকে দেখছো আশা করি একটা লাইক দিয়ে দেখবে আর পাশে থাকবে শেষ পর্যন্ত। আর ভিডিওটা অঞ্জলি দিদিভাইকে যারা ভালোবাসো, যারা অঞ্জলি দিদিভাইয়ের ভিউয়ার্স, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কারণ নিত্য নতুন ভিডিও, অনেক রকম ভিডিও, কমেডি ভিডিও, হাজব্যান্ড ওয়াইফ ভিডিও, অনেক রকম ভিডিও একসাথে দেখার জন্য সাথে থাকতে হবে। তো চলো বন্ধুরা এবার শুরু করি, একটুখানি তোমরা ক্লিপটা দেখে নাও, তারপর আমি আসছি। তারপর আমি রুমের ভিতরে গেলাম। তারপরে ওখানকার যে মাসিরা থাকে সেই মাসিরা ড্রেসটা সবার ফার্স্টে চেঞ্জ করিয়ে নিল। তারপর ওখানকার যে ড্রেস সেটা পরিয়ে দিল, তারপর চুল বেনি করে দিচ্ছিল। এখন অঞ্জলিকে ওটিতে নিয়ে যাবে, চেয়ারে বসাবে, এই দেখতে পাচ্ছি চেয়ার, এখানে চেয়ারে বসাবে। টেনশনে আমারও, কিন্তু মানে কি বলবো, এখন দেখি কত কি হয়। তো বন্ধুরা এবার বলেই ফেলি, তো অঞ্জলি দিদিভাইয়ের ভিডিওটা আমি কালকে পেয়েছিলাম, কালকে ছিল রবিবার। তো ভিডিওটা কালকে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা কালকে শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত থাকার জন্য। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারে আমি আজকে এই দুপুরবেলা বসে বসে ভিডিওটা বানাচ্ছি, সন্ধেবেলা পোস্ট করব। তো বন্ধুরা অঞ্জলি দিদিভাইকে আমি কি বলবো, 2 বছর আগের থেকে ওর দিদিভাইয়ের ভিডিও আমি দেখতাম, কিন্তু খুব যে বেশি দেখা হতো তা নয়। কিন্তু বেবিটার জন্য আমি ওয়েট করেছিলাম যে বেবি ভিডিওটা কখন আসবে, আর আমি কখন দেখবো যে তার বেবি হয়েছে। অ্যাকচুয়ালি বেবির প্রতি আমার খুব দুর্বলতা আছে। আমার বাচ্চাটার সাথে আমি যে কোনো ভিউয়ার্সকে না চিনি, কোনো অডিয়েন্সকে আমি না চিনি, বা কোনো ক্রিয়েটারকে না চিনি, তাহলেও আমার মনে হয় যে বেবি হলে আমি তার বেবিটা গিয়ে দেখি যে কি বেবি হয়েছে। তো অঞ্জলি দিদিভাইকে নিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে তার বেবি হয়েছে। তো বিশ্বাস করবে না, যখন ওই হসপিটাল থেকে বেরোচ্ছিল, নার্সিংহোম থেকে বেরোচ্ছিল, দিদিভাই নিজের মুখে বলছিল, তোমার শুনে না টেনশন করাও যাবে না বলছে, নাহলে আজকে আবার ওটি হবে না। কি যে জ্বালা, আমি মানে বুঝতে পারছিলাম না যে কি করব না করব। আমি শুধু ভাবছিলাম যে ওটির ভিতরে না গিয়ে আমাকে যদি এমনি এমনি আমার বাচ্চাটা কোলে দিয়ে দিত তাহলে কি না ভালো হতো এরকম। আর আমি তো এমনিতে একটু ভীতু মানুষ, অল্পতে ভীষণ ভয় পেয়ে যায়। আর এটা তো মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল এখানে। আর এখানে যখন ওটির ভিতরে, রুমের ভিতরে ঢুকিয়ে দিল, এখান থেকে আর বাড়ির লোক কেউ মানে সাথে থাকবে না, সবাই ওটির বাইরেই দাঁড়িয়ে থাকবে। আর এখান থেকে আমাকে ওটির মধ্যে ওই ভিতরে আছে একটা রুম, ওই রুমের ভিতরে এখন ঢুকিয়ে দেবে, আর বাইরে সবাই এখানে অপেক্ষা করবে। আর আমি যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার মা আর তোমাদের দাদা, এই কজনই এসেছিলাম। আর পরে এখানে দেখতে পাচ্ছি যে বড়দা, বড়দি আর ভাইও চলে এসেছিল। আর এখানে সবাই অপেক্ষা করছিল ওটি রুমের বাইরে। আমরা এই মধ্যে ওটির বাইরে রয়েছি, এখানে সবারই মুখের অবস্থা একবার দেখি না। ভাই রয়েছে, দাদা রয়েছে, আর এদিকে তো মা রয়েছে, বড় বৌদি দাঁড়িয়েছিল। আর আমি আসছিলাম, আর আমি না কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। একদম পুরো ছোট বাচ্চারা যেমন কোনো কিছু বুঝতে পারে না, আমিও তেমনটাই যেন ঘোরের ভিতরে চলে গিয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম হ্যাঁ যে আমার বাড়ির সবাই দাঁড়িয়ে আছে এরকম। মানে একদম ছোট বাচ্চাদের ব্রেন যেমনটা হয়ে যায়, আমার ব্রেনটাও ঠিক তেমনই হয়ে গিয়েছিল। আর আমার মা যখন আমাকে দেখতে পারলো তারপর একটু কান্না থামলো। আর তো তোমরা শুনে নিয়েছো দিদিভাই কি বলছিল।
তো দিদিভাই বলছে যে আমার ব্রেনটা একদম বাচ্চা ছেলের মতো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ঠিক কথা যে ইঞ্জেকশনের ব্যথা, কাটা ছাড়ার ব্যথা, এত কিছু যন্ত্রণা, মানে একটা ভেতরের ভয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে ভয়, মানে একটা টেনশন থেকেই যায়, তাই না বন্ধুরা? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। একটা মেয়ে কত যন্ত্রণা সহ্য করে, একটা মেয়ে কত ব্যথা, কত যন্ত্রণা সহ্য করে একটা মানুষকে পৃথিবীতে নিয়ে আসে। আবার সেই মানুষ যদি সেই মানুষটাকে অবহেলা করে কতটা কষ্ট লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। মাদের মতো কেউ হতে পারবে না, মা মাই হয়। মায়ের মতো যন্ত্রণা কষ্ট, মানে মেয়েদের মতো যন্ত্রণা কষ্ট কেউ সহ্য করতে পারবে না, একটা ছেলেও পারবে না। কত কষ্ট করে পৃথিবীর মুখ আলো দেখালো। তো যাই হোক, ফাইনালি আমাদের পুচকি সোনা বা পুচকু সোনা আমাদের পৃথিবীতে এসে গেছে। আসার একটা খুশি আনন্দ, যেটা শুধুমাত্র অঞ্জলি দিদিভাই তার পরিবারের নয়, প্রত্যেকটা যারা বাচ্চা ভালোবাসে প্রত্যেকটা মানুষেরই এটা একটা আনন্দের কথা। আর আমি তো খুবই ভালোবাসি, আমার তার জন্য অঞ্জলি দিদিভাইকে নিয়ে ভিডিও করতে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বেবি যেহেতু হয়েছে তাই আমি ভিডিওটা করলাম। তো কি হয়েছে আবার সেই কথাটা বলে নিই। অঞ্জলি দিদিভাইয়ের ছেলে হয়েছে। এবার তোমরা বলবে তুমি কি করে জানলে? ব্যাপারটা হচ্ছে, এটা আমার যে খুব বেশি জ্ঞান আছে তা নয়। যদি আমি এটা বলি হ্যাঁ আমি এটা জেনে গেছি, এটা আমি জানতাম অ্যাডভান্স, তো আমি এটা বলবো যে আমি ভুল বলছি। আমি এটা জানতাম না। অ্যাকচুয়ালি আমার ইউটিউবের বান্ধবী মৌমিতা, তার তো বেবি হয়েছে, তার একটা এক্সপিরিয়েন্স আছে। তো সে বলেছিল যে মেয়ে হয় তো পিঙ্ক কালারের একটা স্টিকার থাকে, আর ছেলে হলে ব্লু কালারের স্টিকার থাকে। তো ওই জন্য ওর গায়ে ব্লু কালারের স্টিকার দেখিয়েছে যখন বাচ্চাটাকে বার করেছে। তো সেই জন্য বুঝলাম যে তার ছেলে হয়েছে। কি বাচ্চা আছে দেখুন, অঞ্জলি তো, অঞ্জলি বাচ্চার বাবা কে? তো ব্লু কালার স্টিকার মানেই ছেলে, আর পিঙ্ক কালার স্টিকার মানেই মেয়ে। এটা দেখে এটা শুনে আমরা জেনেছি যে এটা করে ছেলে মেয়ে বোঝা যায়। তো যাই হোক, দিদিভাইয়ের ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সুস্থভাবে এসেছে, সুন্দরভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আর সবার মুখে এটা একটা খুব হাসির সময়, মানে সবার মুখে মুখে হাসি, পরিবারের মুখে যেমন হাসি সেমন আমাদের মুখেও হাসি। তো এমনটা নয় যে সে আমাদের চেনা জানা নাই বলে তার বাচ্চা হচ্ছে, তারা হয়েছে এরকম না, কোনো ব্যাপার না। ব্যাপারটা যে বাচ্চা যারা ভালোবাসে তারা যার বাচ্চাই হোক না সে খুশি হবে। তো বন্ধুরা জেনে নিলে যে ছেলে হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যে ওরা এখনো ডিক্লেয়ার করেনি যে কি হয়েছে, ওরা হয়তো নেক্সট ব্লগ দেবে। আজকে কোনো ব্লগ ওনাদের আসেনি, 10টার সময় ব্লগ ছাড়ে। দাদা ভাই যা টেনশন করছিল, দিদি ভাই যা টেনশন করছিল, বিশ্বাস করবে না। মানে তোমরা ভাববে যে আমি এটা কি বলছি, মানে আমার এক ঝলক মনে হচ্ছিল যে বাবা যদি আমার এই দিনটা কখনো আসে তাহলে আমি কি করব। আমি ইঞ্জেকশনকে খুব ভয় পাই বন্ধুরা, জানো, ইঞ্জেকশন কাটা ছেঁড়া ওটি ঢুকলে আমি যখন টেস্ট করাতে যাই তখনই আমার ভয় লাগে। মানে আমার ওই হসপিটাল নামটা, আমি অ্যাকচুয়ালি নিজের সিস্টার, কিন্তু আমার ওইসব জিনিস ভয় লাগে। কাটা ছেঁড়া ইঞ্জেকশন লোককে করে দেবো, নিজের নিতে ভয় লাগে। তো সত্যি ওই সময়টা পার করে আসাটা খুব একটা সাহসের দরকার, স্ট্যামিনারের দরকার। তো বন্ধুরা প্রচণ্ড গরমে ঘেমে গেছি পুরো। তো যাই হোক বন্ধুরা, সবাই পুচকু সোনাকে আশীর্বাদ করো। আর দিদি ভাই দাদা ভাই তোমাদেরকেও বলছি, খুব ভালো ভালো ব্লগ চাই পুচকু সোনাকে নিয়ে, কারণ আমাদের পুচকি যাই হোক যেটাই তোমরা ডিক্লেয়ার করবে, আমি জানি এটা পুচকু মানে ছেলে। তো তোমাদের এখনো যেটা ডিক্লেয়ার করনি তার জন্য বলছি, পুচকু হোক পুচকি হোক তোমরা কিন্তু তাকে নিয়ে ভিডিও ছেড়ো, ঠিক আছে? আমাদের দেখবার মানে ইন্টারেস্ট থাকছে কি কেমন দেখতে হয়েছে বেবিটা, এখনো পর্যন্ত মুখটা দেখিনি। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো। আর দিদি ভাইয়ের মা কিন্তু ভীষণভাবে কান্না করছিল। সত্যি কথা, একটা মা তো মানে মেয়ে ভেতরে গেছে, জানে বাচ্চা একটা শুভ ফলের জন্য গেছে, কিন্তু তাও মায়ের টেনশন হচ্ছে মেয়ে কেমন আছে, মেয়ে এখনো কেন বেরোলো না। বাচ্চা আগে বেরিয়ে গেছিলো, মেয়ে তারপর পরে নিয়ে এলো ডক্টর। তো মেয়েকে দেখার পর উনি থেমেছেন। তো এইটাই হচ্ছে ব্যাপার, মাদের ভালোবাসা এইটাই। কিছু করার নেই, মা মাই হয়, জগতের আলো। তো চলো বন্ধুরা টাটা, খুব খুশি হয়েছে দিদিভাই ভিডিওটা দেখে। চলো টাটা, জলদির মধ্যে বলে দিও যে কি বেবি হয়েছে।